বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ভিউসরা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি এখানে 4 চামচের মতন তেল দিলাম। আমি আজকে হার্ড চিকেন দেখাবো কিভাবে রান্না করতে হয়। আমি এখানে একটা হার্ড চিকেন নিছি। হার্ড চিকেনটা আমি এখানে 1 বাটি তেল দিচ্ছি, সরি 1 বাটি পেঁয়াজ বাটা দিচ্ছি আর মশলাগুলি দিব। আমি প্রথমে দেখাচ্ছি। পেঁয়াজটা একটু পেঁয়াজের সাথে আমি আদা বাটা 1 চামচের মতো আদা বাটা দিছি আর 2টা তেজপাতা, রং, এলাচি সব পরিমাণ মতো দিছি, আন্দাজ মতো করে। আমি একটু সামান্য তেলের মধ্যে কষাচ্ছি। এটা কষানোর পরে আমি এক একে মশলাগুলো সব দিয়ে দিব। এখন আমি এখানে 1.5 চামচের মতন রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা দেওয়ার পরে এখন আমি মশলাগুলো দিব, একটু কষাচ্ছি এগুলো। এখানে মশলাগুলো আমি এখানে 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া আর 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া দিছি আর 2টা টমেটো দিছি এখানে। আমি এখন কষাই নিব এটা মশলার মধ্যে, ভালো করে কষাবো এটা যেন মশলার গন্ধটা চলে যায়। আমি এখনও পানি দিই নাই, এখন একটু সামান্য কষাচ্ছি এটা। আর একটু কষাবো এটা ভালো করে। এখানে আমি 1 চামচ ইগোর দিব। 1 চামচ এটা আপনাদের ইচ্ছে, আপনারা নাও দিতে পারেন, কিন্তু ইগোর দিলে এটা হার্ড চিকেনটা একটু টেস্টটা অন্যরকম হয়। ওই জন্য আমি ইগোরটা ইউজ করি সবসময়। না দিলে কোনো অসুবিধা নেই। ইগোরটা 1 চামচের মতো এখন তেল দিচ্ছি, লবণ দিচ্ছি, কষা নিচ্ছি এটা ভালো করে। একটু ডেকে দিব। কষানো হলে সামান্য একটু যখন তেলের উপর মশলাটা একটু তেল উঠবে, একটু সামান্য পানি দিচ্ছি 1 চামচের মতো। একটু মশলার মধ্যে সামান্য পানি, কারণ হার্ড চিকেন রান্নার সময় পানি বের হয়ে যায়, ওই জন্য একটু সামান্য পানি দিচ্ছি। এখন সামান্য 2 মিনিটের মতো এটা মশলা একটু কষানো হয়ে গেছে। এখন আমি হার্ড চিকেনটা এখানে আমি একটা হার্ড চিকেন দিয়ে দিচ্ছি এখানে। হার্ড চিকেন রান্না করতে 1 ঘন্টা সময় লাগে। তো এখন আমি এখন কষাই নিব, ভালো করে কষাই ডেকে দিব। আমি 20 মিনিট পরে আবার আসতেছি ফিরে। একদম প্রায় কষানো হয়ে যাবে এটা, আরও কষাতে হবে। যত কষাবে হার্ড চিকেন তত ভালো হয়, এই জন্য আমি আর একটু কষাবো। একদম তেলের উপর উঠে আসছে, দেখেন তেল বাঁচতেছে। একদম প্রায় রেডি হার্ড চিকেন। আমি এখন এখানে পানি দিয়ে দিব বা 4টা আলু দিব এখানে, ছোটো ছোটো নতুন আলু। একটু কষা নিব, আবার ডেকে দিব এখন। আমি এখানে 5 মিনিট পর আবার ফিরে আসছি। আমি এখানে 2 কাপ মতো পানি দিব, বেশি পানি দিব না। এখানে 2 কাপের মতো দিলে আমি চিকেনটা বেশি ঝোল করবো না, মাখা মাখা করে রান্না করবো, ওই জন্য। কারণ মশলার সাথে চিকেনটা অলরেডি হয়ে গেছে। এটা আমার চিকেন প্রায় শেষ রান্না করা। আমার এই চিকেনটা রান্না যদি আপনাদের ভালো লাগে, আমি এখানে 1 চামচের মতো গরম মশলা দিছি। প্রায় হার্ড চিকেনটা রান্না শেষ। আমার এই হার্ড চিকেনটা রান্নাটা আপনাদের যদি ভালো লাগে, আমাকে লাইক দিয়ে, শেয়ার করে দিয়ে, সাবস্ক্রাইব করিয়ে। আমার ভিউসরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।